ডিয়ার ফ্রেন্ডস, সবার প্রথমে তোমাদের জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকো এবং সপরিবারে পুজোটাকে খুব এনজয় করো। ঠিক আছে, তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। আর তোমরা যদি আমাকে উইশ করতে চাও তাহলে উইশ করো, আমার গলাটা ঠিক হয়ে যাক। জোকস অ্যাপার্ট, তো ভিডিওটা শুরু করি। মানে হাসতে হাসতে আমার আজকে সারা রাস্তা, আমি যখন আসছি আজকে একটু বেরিয়েছিলাম, সোসাইটির লোকটোকদের সাথে একটু কথাবার্তা বললাম, সবাই বেরিয়েছে মোটামুটি। কি সাজিয়েছে গো, সন্ধেবেলাটা দেখাবো, কাল থেকে নবরাত্রি তো সন্ধেবেলায় দেখাবো। এখন তো লাইট ফাইট একবারে ভরে গেছে ওপরটায়। যাই হোক, তো ওদের সঙ্গে কথা বলতে বলতে ফিরলাম যখন রাস্তায়, তখন ভাবছিলাম লিফটে আসতে আসতে, মেয়ের বাপ হতে পারে না, সে এমন একটা নোংরা মহিলার কাকু যার বদনামে পুরো ওয়াইটি ছেয়ে আছে। যে নিজের মেয়ের বাপ হতে পারে না, সে একটা মধ্যবয়সী বয়স্ক সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড নোংরা বদনামের ভাগী মহিলার কাকু। ছেলে তার সঙ্গে ঘর করে না, সে পরকে গিয়ে কাকু পাতাচ্ছে, কাকিমা পাতাচ্ছে। তার নিজের 14 গোষ্ঠীর সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। ছেলের বউ এসে চ্যানেল প্রমোট করে নিয়ে ইউজ অ্যান্ড থ্রো করে পালিয়ে গেছে। বাদ দাও, নোংরাদের কথা বললে না নিজের স্ট্যান্ডার্ড পড়ে যায়। তো যাই হোক, এই নোংরাগুলোর ওপর পুরো দেবীপক্ষ আমি ভারী পড়বো। দনুজ দলনী মা আমাদের এসে গেছেন, বুঝতে পারছো তো। তো মা যখন এসেই পড়েছেন, তো আমি এই নোংরাগুলোর ওপর পুরো দেবীপক্ষ ভারী পড়বো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই নোংরাগুলো আমায় বেঁচে এখন খাচ্ছে। আজকে সাইকোবুড়ির দুরবস্থা প্রচণ্ড বেশি। আমি তো ওকে চান্স দিলাম, জ্বলনের বাড়ি আবার যাবার একটা ছুতো পেল। দেখলে আবার 22K ভিউ হয়েছে, আবার 22K ভিউ হয়েছে। এর চ্যানেলের ব্যাপারই এইটা, না হলে টিনার সম্বন্ধে গাল গল্প রটিয়ে, টিনা অবৈধ সন্তানের মা, টিনার মাকে মাটিতে ফেলে মেরেছে, এইরকম মিথ্যে, মানে ঝুড়ি মিথ্যে বলেও 1000 2000 ভিউ হচ্ছিল। এ ছুতো খুঁজছিল কোনোভাবে আবার টিনার ছেলের নাম নিয়ে ভিউ কামাবার জন্য। দেখেছো, এ এত বদনামের ভাগী জ্বলন কিন্তু এর ক্যামেরায় আসেনি। সে বুঝেছে এখন এই মালের সঙ্গে অফ ক্যামেরা মিট করতে হবে। মিট তো করেছে নিশ্চয়ই, অফ ক্যামেরা মিট করতে হবে, কারণ অন ক্যামেরা মিট করলে, বুঝতে পারছো, অন ক্যামেরা মিট করলে তোমার বদনামে ভাগিয়ে হতে হবে, বুঝতে পারছো। শুধু আমার মাঝে মাঝে বড্ড কষ্ট হয় টিনার বাচ্চাটার জন্যে, যে যার ঠাকুরদা এমন, যে পরিবারে এইরকম একটি মহিলার যাতায়াত আছে, এই পরিবেশে এই বাচ্চাটা মানুষ হচ্ছে। যাকে মা রয়েছেন, বাচ্চাটাকে প্রোটেক্ট করবেন নিশ্চয়ই। তো আরও অনেক কথা আছে, তোমাদের বলে শোনাবো, এখানে পড়ে শোনাবো, দর্শকরা কি বলছে শোনো। ট্যালেন্টলেস কতগুলো বাজে অশিক্ষিত কুশিক্ষিত মহিলা এবং মানুষ যারা জীবনে স্কুলে যায়নি, তারা আজকে একটা টিচারের জব প্রোফাইল নিয়ে আলোচনা করছে, যারা জীবনে স্কুলের মুখ দেখেনি। স্কুল বানানটা জিজ্ঞেস করলে পারবে কিনা সন্দেহ, বুঝতে পারছো। দ্বিতীয় কথা, অন্য লোকের কি বলবো, পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করা ছাড়া এই বুড়িটা কোনোদিন কোনো কন্টেন্ট দিতে পারে না। কিন্তু এই সাইকো বুড়ির ভিডিওতে দেখবে গালি গলজেই মারবো, ধরবো, তুই কাকে কি মারবি, তোকে মেরে ফাটিয়ে নাকি তোর দাঁত খুলে নিয়েছিল। যাকে বাদ দাও, নোংরা নিয়ে মহালয়ার দিন বেশি আলোচনা করতে নেই। তো এর ভিডিওতে গালি গলজ, অবাস্তব কথা, ভূতের গল্প, এই ধরনের জিনিস পাবে। কন্টেন্ট ক্রিয়েট করার এর যোগ্যতা নেই। যেই টিনার ছেলের নাম নিয়েছে অমনি 22K ভিউ। টিনা কি পরিমাণ লাকি দেখেছো। আর একটা কথা আমার খুব মনে পড়ছে, আজকে দারুণ মজা লাগছে একটা জিনিস ভেবে। একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, বুঝতে পারছি। এই মূর্খগুলো নিজেরাই প্রমাণ করে দিল। এই দেখো, এই নোংরাটা প্রত্যেক ভিডিওতে টিনার মহল্লে বলে থুতু ফেলছে, টিনার পরিবারের ওপর, জন্যে টিনার মহল্লাতে, মানে মহল্লাকে কি বলে, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানো যাচ্ছে না, প্রত্যেক ভিডিওতে বলে। টিনা ফিরেও তাকায় না। টিনা মানে কি বলবো, নোংরা কথা তো আমি বলি না। টিনা ঘুরেও দেখে না, এর ভিডিও তো দেখেই না। টিনার তরফের কোনো কাজ করার লোক থাকলে এর ওপরে এখন অন্তত 4টে কেস হতো, বুঝতে পারছো তো। কিন্তু বুঝতেই পারছো, টিনা কেস করতে চেয়েছিল, ওকে করতে দেওয়া হয়নি, তোমরা কল রেকর্ডে শুনেইছো। তো এখানে একটা জিনিস দেখো, টিনা তো কোনোদিন ফিরে তাকায় না, টিনার মাও ফিরে তাকায় না, বুঝতে পারছো। এরা প্রাণপণে টিনার আর টিনার মায়ের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমাকে একজন দর্শক বন্ধু বলছিলেন
যে এটা এদের গেম প্ল্যানও হতে পারে, হয়তো কন্ট্রোভার্সি চাইছে। কারণ টিনার মার আজকের ভিডিওর ট্যাগলাইনটাই দেখো, মা মেয়ে মিলে কি প্রমোশনের ভিডিওর কাজ করলাম। আমার এখনো ভিডিও দেখার সময় হয়নি, আমার এখনো রান্না পড়ে আছে, দৌড়ে যাই এই ভিডিওটা করে নি ঝট করে, বুঝতে পারছো। আমি তো এই ঢুকলাম বাড়িতে, একটু গেছিলাম আর কি। আজকে এখানে সবাই বেরিয়েছে রাস্তা, মানে ইয়েতে মহালয়া তো বিশাল ভান্ডারা টান্ডারা হচ্ছে এখানে। তো যাই হোক, মহালয়া বলে নয়, মানে দেবী পিতৃপক্ষ শেষ হলো বলে, এরা কিন্তু মহালয়ার ব্যাপারটা জানে না। তো যাই হোক, কিছু জিনিস তোমাদের বলবো এখানে, কিছু কথা। আচ্ছা, কমেন্টগুলো শোনো। কমেন্টটি লিখেছেন সুলতানা আহমেদ। ছি ছি ছি, কি অসভ্য লোক এই নোংরা অশিক্ষিত, ছি ছি ছি, একজন মহিলাকে সম্মান দিতে পারে না, কি আবার কিসের পুরুষ। ঘটনা তাই, যে পরিবারে বউ পালিয়ে যায়, যে পরিবারের প্রথম সন্তানকে মহিলা বলে তাকে তাড়িয়ে দেয়, অথচ সেই মেয়ের জিনিস আগলেই পড়ে আছে, সেই মেয়ে মানে ওষুধের টাকা অবধি দিত, দর্শকরা বলেছে, সেই মেয়ের জিনিস, সেই মেয়ের খাট, সেই মেয়ের বাইক, সেই মেয়ের দেয়া ওয়াশিং মেশিন, সেই মেয়ের দেয়া ল্যাপটপ, সেই মেয়ের দেয়া মাইক্রোওয়েভ সমস্ত রয়েছে, মানে অথচ নিজের পেট, মানে নিজের সন্তানকে এসে বেঈমান বলছে। যে নিজের সন্তানকে বেঈমান বলে, মানুষের চরিত্র তোমরা বুঝতেই পারছো। আর এই মহিলা যে, এ তো এর আগেও পাল্টি পিসি আর পাল্টি পিসোকে দিয়ে স্ক্রিপ্টেড কথা বলিয়েছিল, সুতরাং এ কিছু কথা নিয়ে গিয়ে ওই বুড়োটাকে পাখি পড়ার মতো পড়িয়েছে, বুড়োটা বলেছে। এইখানেই কিন্তু দেখো, ওই বুড়ো লোকটাকে আমি কিন্তু ক্ষমা করে দিতাম, বুড়ো লোকটার সম্বন্ধে আমি অন্যরকম কথা ভাবতাম, কিন্তু ভাবতাম যে ও বড্ডই বেচারা, মানে ওকে দিয়ে করানো হয়, সে তো বুঝতেই পারছো, পাহারাদারের মতো ফেলে রেখে চলে যাওয়া হয়, খাওয়া দাওয়া তোমরা দেখছো। এইখানেও কিন্তু খিস্তি মাসির একটা চাল আছে, বুড়ো লোকটার উপর যে অযত্নটা হয় আমি সেটা বলে দিই ভিডিওতে। ওই জন্য বুড়ো লোকটাকে কিছু স্ক্রিপ্টেড কথাবার্তা বলিয়ে দিল আমার এগেনস্টে, বুঝতে পারছো কায়দাটা, বুঝতে পারছো। যে লাইনগুলো দিয়ে আমি কন্টেন্ট করছি সেইখানে গেমটা খেলছে, যে বুড়ো লোকটাকে দুটো রুটি দেয়, তার থেকে সেই দুটো রুটির থেকে দু চার কুচি করে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাটাকে দেয়, আমরা ট্রেনে দেখলাম তো তাই। আর জ্বলন ওদিক থেকে বললো তুমি দাদার সাথে খাও, মানে বুড়ো আর বুড়োর নাতি মিলে দুটো রুটি খাবে, বুঝলে। বাকি জ্বলন বললো অনেকগুলো রুটি করে আনা হয়েছে, ওগুলো ওরা মা ছেলে দুজনে খাবে। তো এই জিনিসগুলো আমি পয়েন্ট দিয়ে দিয়ে ধরিয়ে দিই, ওই জন্যে বেশ কিছু স্ক্রিপ্টেড কথা বুড়ো লোকটাকে দিয়ে বলালো। যে নিজের বাড়িতে মেয়ে রাখতে পারে না, প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়, সে তিলোত্তমার ভিডিও দেখে জোকম দ্য সেঞ্চুরি, সে তিলোত্তমার ভিডিও দেখে, মানে তিলোত্তমার ভিডিও মানে কি, সবাই তো জাস্টিসের জন্য লড়াই করছে, যে একটা মানে বাবা হয়ে মেয়েকে বেঈমান বলে, প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়, নিজের কন্যা সন্তানকে বঞ্চিত করার জন্যে পুরুষ সন্তানের নামে সমস্ত কিছু এসে লিখে দেয়। ছেলের বউয়ের কথা বাদই দিলাম, সে না হয় পরের বাড়ির মেয়ে, এ তো নিজের সন্তান, সে নাকি অভয়ার ভিডিও দেখে, তিলোত্তমার ভিডিও দেখে, মানে হোয়াট আ জোক, হোয়াট আ জোক। আর বললামই তো, যারা জীবনে স্কুলের মুখ দেখেনি তারা স্কুল টিচারের জব প্রোফাইল নিয়ে আলোচনা করছে, বাদ দাও। তা এই কমেন্টটা পড়ি, ছি ছি ছি, কি অসভ্য লোক, কি নোংরা অশিক্ষিত, ছি ছি, একজন মহিলাকে সম্মান দিতে পারে না। মহিলা সম্মান, সম্মান তো না সম্মান, ওরা সম্মান কথাটা মানে বোঝে তো দিতে পারে না, কি আবার কিসের পুরুষ। এই জঘন্য পরিবার থেকে সৌমালি চলে বেঁচে গেছে, কি নোংরা আসলে ওদের কাছে। কিমা, তারপরে একটা ওয়ার্ড লিখেছে যেটা আমি পড়তে চাই না, তোমরা তো জানোই কি নামে কিমাকে ডাকা হয়। মতো মহিলাদেরই ভালো লাগে, ওদের পাশে গিমার মতো মহিলাদের, গিমার পাশে আবার একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা আমি বাদ দিলাম, পি দিয়ে একটা অ্যাডজেক্টিভ আছে, গিমা ড্যাশের মতো মহিলাদেরই ভালো লাগে। আপনার মতো এডুকেটেড স্কুল টিচারকে কেন ভালো মনে হবে? এদের ব্যাপারে কি করে জাহাজের, হ্যাঁ, আদার ব্যাপারই কি করে জাহাজের খবর জানবে? টু গুড, আদার ব্যাপারই কি করে জাহাজের খবর জানবে? আমি বললাম না, যারা জীবনে স্কুলেই যায়নি তারা স্কুল টিচারের জব প্রোফাইল জানবে কি করে? তারপরে এটা লিখেছেন রাধিকা ঘোষ, ম্যাডাম আপনি ক্লাসি এডুকেটেড ক্লাস, এদেরকে নিয়ে ভাববেন না,
এরা যুক্তি বোঝে না, নোংরামো করতে জানে। ভদ্র মানুষরা এদের মতন নামতে পারবে না। আরে দূর, এদেরকে নিয়ে কে ভাববে? কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট করছি। তোমরা কি ভাবছো আমি এদের কথায় পাত্তা দিই? এরা কি বললো না বললো কি এসে যায়? আচ্ছা, সৌমিদি, অর্পিতা দাস বলছে, সৌমিদি জ্বলনের বাবা সবচেয়ে বদমাস। অর্পিতা দাস বলছে, কমেন্টগুলো আছে আমার ওই যে ভিডিওটা আমি করেছি না, যে জ্বলনের বাবা জ্বলনকে উলঙ্গ করে ছেড়ে দিল। ঘটনা তো ও কোন পরিবারের ছেলে সেটা বলে দিল। যে পরিবারের মানে বাবা যেখানে এই রকম, জ্বলনের বাবার মুখের ভাষা এই রকম যে নিজের মেয়েকে তাড়িয়ে দেয়, অথচ তিলোত্তমার ভিডিও দেয়। তিলোত্তমার ভিডিও নাকি দেখে, তাহলে বুঝতেই পারছো জ্বলন কোন পরিবারের ছেলে। আর তারপরে খিস্তি মাসের মানে মূর্খ আর নির্বোধ বন্ধুর থেকে বোকা মানে চালাক শত্রু ভালো বলি না, মূর্খ মেয়ে ছেলে ইনভেস্টিগেশন করছে যে আপনার আছে, আপনার তো ওরা বলতে জানে না, ওরা তোমার বলে আর তুই বলে। তোমার কি ফেক আইডি আছে? চোরকে জিজ্ঞেস করবে তুমি কি চুরি করেছো, চোর বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো চুরি করে আনলাম গো, ওই বাড়ি থেকে এই এনেছি আর ওই বাড়ি থেকে ওই এনেছি। ওই জ্বলনের মা নাকি সাফাই গেয়েছে যে আমি কিন্তু এর ভিডিও দেখিনি, আমি খবর পাচ্ছি এ নাকি আমাকে নিয়ে বলছে। একটা ভিডিও দেখেছিলাম যেখানে এই পাল্টি পিসিকে নিয়ে 2-4টে কথা বলছে, পুরো ভিডিওটা দেখিনি। বুঝতে পারছো তো? আর অন্য ভিডিওগুলো খুঁজেই পেলাম না, কেন জানি না। তো যাই হোক, তো এটাই লাস্ট কন্টেন্ট পেলে ভাই করব, কন্টেন্ট করব। তো যাই হোক, শোনো একটা কথা বলি, তো এর যে বউ সাজ্জামের সঙ্গে কথা বলে না, বুঝতে পারছো, মার্বেল ঘরে ঠাঁই হয় না, সেই বউ নাকি বলেছে ও কি মোবাইলের অত জিনিস জানে, ও কি করে ফেক অ্যাকাউন্ট খুলবে। ভাই জ্বলন তো জানে, জ্বলন খুলে দিয়েছে, সিধি বাত না। মানে পুরো পরিবার একবারে টু গুড। আরে বাঁধিয়ে রাখার মতো ফ্যামিলি ভাই, ভগবান মাথার উপরে আছেন, মানে জগন্নাথ জগৎপতি টিনার ছেলেকে রক্ষা করবেন, এবং এই মানে মহিষাসুর মর্দিনী মা আশা করি টিনার ছেলেকে টিনার কাছে এনে দেবেন। আচ্ছা, অর্পিতা দাস লিখেছেন, সৌমিদি জ্বলনের বাবা সবচেয়ে বদমাইশ, মা বাবা দুজনেই এক্সে বার্কার এক, মুখে বাজে কথা, মনে শুধু হিংসা আর পুরো রিভেঞ্জফুল মেন্টালিটি, জাস্ট ছি এদেরকে। এটা লিখেছেন অর্পিতা দাস। তারপরে একটা আইডি আছে যেটা পড়তে পারবো না, MOASDFG এরকম করে, বাজে ফ্যামিলি, পাতে দেওয়ার অযোগ্য। তারপরে মুনমুন লাইক বলছেন এদের মেন্টালিটি জাস্ট ইগনোর করো দিয়ে, একদমই তাই, এ তো আমি কন্টেন্ট করছি। আচ্ছা, তারপরে ক্যামেলিয়া সরকার লিখেছেন, যাদের সামনে কথাগুলি বলা হলো তারা এক একজন পড়ে, রাত্রিবেলা যদি অন্ধকারে কেউ দেখে না ভিড় মিকাবে। আচ্ছা, খুবই নোংরা ফ্যামিলি জ্বলনের, এটা লিখছে সমিতা দাশগুপ্তা। আচ্ছা, আদিতি মুখার্জি লিখেছেন লোকটা খুব নোংরা। তারপরে আরেকজন লিখেছেন শিবানী রায়চৌধুরী, খুব বাজে লোক, সেদিন জ্বলনের লাইভের লাস্টে এইটার প্রমাণ দিচ্ছিল ওই বুড়ো নিজেই। এই কথাটা কিন্তু আমিও শুনেছি, ওই ফেক আইডির ব্যাপারটা, তো যেটা খিস্তি মাসি নিজেই প্রমাণ করে দিল। আরও অনেক কমেন্ট আছে, আপাতত এইখানে আসছে না, আর আমার ভিডিওটা বড় হয়ে যাবে, আর বেশি কথা বলছি না। কিন্তু একটা জিনিস দেখো, কন্টেন্ট মানে অন্য লোকের পার্সোনাল অ্যাটাক। শুনেছি আমার হাজব্যান্ডকে নিয়েও কিছু বলেছে, আমার হাজব্যান্ডের পায়ের বুড়ো আঙুলের নখের যোগ্য তোরা নোস, বুঝতে পারছিস তো? সেটা মানে রোজগের এই পুরুষ, আর তোরা তো বাড়ির বউ বেঁচে খাস, আগে বউটাকে দিয়ে ব্লগিং করাতিস, তার পয়সা খেতো। জ্বলনের বাপ নিজেই বলেছে যে টিনা রোজগার করে খাওয়াতো, ওই জন্য টিনাকে আমরা ভয় পেতাম, বলেছে না? তারপরে সেই পুত্রবধূর দেহের ভার মাপলো আর নিজের মেয়েকে তাড়িয়ে দিয়ে এখন তিলোত্তমার ভিডিও দেখছে, জোক অফ দ্য সেঞ্চুরি। তো যাই হোক, তোদের তো হাঁড়ির মধ্যে পা দিয়ে মানে দেখতে হতো যে ভাত আছে কিনা, না হলে মুড়ি খেয়ে থাকতে হতো। বাদ দে, ব্যাপারটা হচ্ছে মা লক্ষ্মীর সময় গর্বিত জনের লক্ষ্মী সহিতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে, আমরা পড়েছি না, মানে আমরা পাঠ করি না বৃহস্পতিবার করে, সুতরাং নিজের বড়াই নিজে করব না।
মাতার যার হাত আছে তার হাতটা থাকুক, ভগবান জগন্নাথ এবং মাতা রানীর হাত আমার মাথার উপর থাকুক। আর এইরকম কন্টেন্ট তোরা দিতে যা, মাঝে মাঝে যদি মন হয় করব। আর একটা কথা দেখো ডিয়ার ফ্রেন্ডস, টিনার সম্বন্ধে কত কথা বলে। টিনার পরিবারের লোকেরা দেখেছো, টিনার বাবার নখের যোগ্য নয় এই লোকটা। টিনার বাবার মুখে কোনো বাজে কথা শুনেছো? আর জ্বলনের বাবা টিনার বাবাকে কম্পেয়ার করে দেখো, তাহলে বুঝতে পারবে জ্বলন কি মাল আর টিনা কি জিনিস। কেন টিনা অত ভালো দেখেছো? ওই পরিবারের মেয়ে বলে। টিনার মা টিনার বাবাকে দেখো দেখিনি কিভাবে সাইবার বুলিং হচ্ছে ওদের এগেনস্টে। জ্বলনের এই পাতানো এই নোংরাটা, এই সাইকো বুড়িটা একটা ভিডিওতে নাকি বলেছে আবার টিনার পাড়াপড়শির কথা। টিনা ফিরেও তাকায় না, টিনা জানেই না এ কি বলেছে, যেমন আমিও জানি না এ কোথায় কি বলে রেখেছে। দু চারটে যা কমেন্ট পাচ্ছি সেইটা বেশি। এসে একটা ভিডিও দেখতে গেছিলাম, তার দুটো লাইন দেখতে পেয়েছি, প্রথম দুটো লাইন দেখেছি। ডাহা মিথ্যে কথা বলছে। কোন ভিডিওতে আমি বলেছি হ্যাঁ পাল্টি পেশি সম্বন্ধে কিছু বলতে গিয়ে আমি চুপ করে গেছি, খবরটা অন্য, কিন্তু খবরটা অন্য, সেটা দেব না। তো ব্যাপারটা হচ্ছে যে কোথায় আমি বলেছি পাল্টি পিসির সঙ্গে আমার ফোনে রোজ কথা হয়, এ তো মিথ্যে কথা বলে, বুঝতে পারছো না? এ তো নিজেই বলছে মিথ্যে বলে ভিউজ কামাচ্ছে। অ্যাকচুয়ালি ভিউজ একদম পড়ে গেছিল, একদম পড়ে গেছিল। এখন প্রত্যেক দিন এই টিনার ছেলে ছোঁয়া দিয়ে দিয়ে ভিডিও করবে আর আমাকে বেচবে। তো যা যা দেবী পক্ষই তোদের দয়া করলাম, তথাস্তু, বেচ, আমাকে বেচে বেচে খা। এই একটা শাড়ি যদি কিনতে পারিস, না হলে তোরা এই নোংরা করে যা নোংরামো করে যা কন্টেন্ট করে যা রোজগার করবি না, আমি বিস্কুট ম্যাগিতে উড়িয়ে দিই সেই টাকাটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে বলতে নেই এভাবে, যার জন্য আমি বলতে চাই না। কিন্তু এই অসভ্যগুলোকে, এই নোংরাগুলোকে একটু মুখে না বললে তো হয় না। তো যাই হোক যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই, কারণ রান্না করতে হবে। আবার আসছি, রান্না করে ছেলেকে খেতে টেতে দিয়ে আবার আসছি নতুন অন্য ভিডিও নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর মহালয়ার দিন আবার বুক ভরা শুভকামনা রইল তোমাদের সবার জন্যে। তোমাদের পুজো যেন খুব ভালো কাটে।